11টা তো হয়েই গেল। হুম না কি বলো, দেরি করে কোনো লাভ নেই। হ্যাঁ হ্যাঁ স্যার। তাহলে শুরু করি নাকি? হুম হুম হুম, হুম। সবাইকে শুভ সকাল। আজকে গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। আজকে আমাদের খুবই গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। খুশির ব্যাপার যে আমরা এই কলেজের গুড মর্নিং স্যার। এই তোরা একটু চুপ কর আপাতত, হ্যাঁ বলে নেই। প্রত্যেকে তোমাদের নিজের নিজের মাইক যেটা রয়েছে সেটা অফ করে রাখবে, শুধু স্যারের মাইকটা অন থাকবে, স্যার বলবেন আমরা শুনবো, আর তোমাদের যা কোশ্চেন থাকবে সেটা লেকচার শেষ হওয়ার পরে তোমরা জিজ্ঞেস করতে পারবে। ওকে স্বপনদা, প্রসিড। হুম, তো আমাদের স্পেশাল লেকচার করতে বলেছিল কলেজ থেকে, তো 3টা বলেছিল, সেকেন্ড সেমিস্টার, ফোর্থ এবং সিক্স, সেকেন্ড ফোর্থ সিক্স সেমিস্টারের জন্য। তো আজকে আমরা মেইনলি সেকেন্ড সেমিস্টারের জন্য এই স্পেশাল লেকচারের আয়োজন করেছি। তো আমরা এই স্পেশাল লেকচারের ব্যাপারে যখন মিটিং করেছিলাম সে সময় আমাদের নির্মল স্যারের কথা উঠেছিল, এবং স্যার খুবই ভালো, এবং ওনার পড়ানোর যে স্টাইলটা খুব আস্তে এবং খুব ভালো লাগবে। তো ছেলেমেয়েরা যারা আছো খুব মনোযোগ সহকারে শুনবে। তো আমাদের তরফ থেকে, ডিপার্টমেন্টের তরফ থেকে, ছাত্রছাত্রীর পক্ষ থেকে স্যারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসার জন্য আমাদের স্পেশাল লেকচারের ক্ষেত্রে। তো স্যারের যে টপিক সেটা হচ্ছে সাম ইম্পর্টেন্ট ইস্যুস অফ অদ্বৈতবাদ অফ শঙ্করাচার্যের, এটা মূলত বেদান্ত দর্শনের ছেলেমেয়েরা যারা আছো জানো। তো স্যারের নাম হচ্ছেন ডক্টর নির্মল কুমার রায়, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ফিলোসফি, ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গল। তো সময় আর আমার ব্যয় করব না, তো সরাসরি আমরা স্যারের বক্তব্য শোনার জন্য ওদের আগ্রহী আছি, এবং স্যারকে আমি অনুরোধ করব ওনার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য। সবাইকে সুপ্রভাত। প্রথমে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি পঙ্কজ কুমার দেবনাথ, হ্যাঁ, মাননীয় অধ্যক্ষ মহাশয়, কোচবিহার কলেজ। তাছাড়া দর্শন বিভাগের যারা অধ্যাপক অধ্যাপিকা, যেমন রঞ্জিত, হ্যাঁ আমার ছাত্র, স্বপন বর্মন, স্বপন দাস, রাকেশ দাস এবং রুম্পা রায়। আচ্ছা, এবং আমার ছাত্রছাত্রীরা, সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ছাত্রছাত্রীরা। হ্যাঁ, আমি এটা সবসময় মনে করি যে ছাত্রছাত্রীদেরকে সবসময় আমাদের সবার উপরে আসনটা দেয়া দরকার। কারণ ওরা আছে জন্য আমরা আছি, ছাত্রছাত্রীরা আছে জন্যই আমরা আছি। একটা মন্দিরে মর্যাদা বা অস্তিত্ব কিন্তু ঈশ্বরের জন্য। ঈশ্বর আছে তাই মন্দির আছে, হ্যাঁ, পূজারীরা কিন্তু অনেক পরে। তো আমিও তাই মনে করি যে আমাদের যে প্রতিষ্ঠান, ইউনিভার্সিটি হোক, কলেজ হোক, এগুলো এক একটা মন্দির, আর আমরা হলাম পূজারী, আর ছাত্রছাত্রীরা হচ্ছে তার দেবতা। সুতরাং ছাত্রছাত্রীরা আছে জন্যই আমরা আছি। আমাদের এই কাজটাকে আমাদের পুজোর মতোই বলে মনে করা দরকার। ওকে, আচ্ছা, আমি ক্লাসটা মূলত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে নেব, কারণ যদিও শিক্ষক শিক্ষিকারা আছেন এই ক্লাসটাতে, কিন্তু তারা তাদের জন্য বটে তেমন কিছু বলার নেই, কারণ ওরা সবই এগুলো জানে, দীর্ঘদিন ধরে ওরা তোমাদের পড়াচ্ছেন। হ্যাঁ, এমন হতে পারে যে আমার চাইতে ওরা আরো ভালো জানে, হ্যাঁ, কিন্তু তারপরেও আমাকে ডেকেছে কারণ একটা বিষয় বোধহয় আছে যে আমাদের সবসময় কিন্তু একই জিনিস, মানে পুরোনো জিনিসের প্রতি টানটা একটু কম থাকে। একই শার্ট প্যান্ট আমাদের প্রতিদিন পড়তে ভালো লাগে না, একই শাকসবজি প্রতিদিন খেতে ভালো লাগে না, একটু নতুনত্ব থাকলে ভালো হয়। সেই কারণে সমস্ত শিক্ষকেরা বা শিক্ষিকারা তোমাদের ক্লাস নিচ্ছেন, সেটা অনেকটা পুরনো হয়ে গেছে মুখগুলো। তো
সে কারণে নতুন কোনো মুখ, নতুন কোনো স্যার যদি পড়ান, তাহলে সেটা বোধহয় তোমাদের কাছে বেশি একটু হৃদয়গ্রাহী হতে পারে। সেটাই কারণ, অন্য কোনো কারণ নেই। ওকে, এবারে আমি যে টাইটেলটা নিয়েছি, হ্যাঁ, সেটা তোমরা দেখেছো যে সাম ইম্পর্টেন্ট ইস্যুস অফ দ্য অদ্বৈত বেদান্ত অফ শঙ্করাচার্য। কারণ এই টপিকটা এইভাবে নিয়েছি এই কারণেই যে আমি তোমাদের যে সিলেবাসটা দেখেছি, হ্যাঁ, রঞ্জিত আমাকে পাঠিয়েছে, তো তাতে দেখলাম অনেকগুলো বিষয় আছে। তো পার্টিকুলার কোনো একটা বিষয় যদি আমি উল্লেখ করি, তাহলে তার বাইরে যাওয়াটা একটুখানি অসুবিধে। কিন্তু এমন হতে পারে যে আমি হয়তো সেটা পড়াবার পরে একটা সময় পেলাম, তাহলে পরবর্তী ইস্যুটাতে যাওয়া যেতে পারে। সেই কারণে আমি কতটা যেতে পারবো সেটা তো বুঝতে পারছি না, হ্যাঁ, ওই জন্যই, হ্যাঁ, নামটা বোধহয় এরকম ভাবে দিয়েছি। যে অনেকগুলো ইস্যু আছে, যতগুলো ইস্যু আমাদের পক্ষে ট্যাকেল করা সম্ভব হবে আমি করব। আচ্ছা, অদ্বৈত বেদান্তের নামটা তোমরা সবাই শুনেছো, কিন্তু একটা কথা যে প্রথমেই যখন আমরা কোনো কিছু করতে যাই, সেটা পড়াশোনা করা হোক বা যাই হোক, তখন আমাদের মাথায় কিন্তু একটা প্রশ্ন আসে যে এটা পড়ে আমাদের লাভটা কি হবে, কাজটা করে আমাদের লাভ কি হবে। কারণ আমরা ভীষণভাবে কিন্তু হিসেবি মানুষ। তো এই বেদান্ত ফিলসফি আমরা পড়বো কেন, সেটা পড়ে আমাদের কি লাভ হবে, সেই কথাটা একটু বড় মানুষের কথাই বলি। সেটা কে না, জার্মান ফিলসফার শোপেনহাওয়ার। তার নাম তোমরা সবাই শুনেছো, খুব বিখ্যাত একজন দার্শনিক, হ্যাঁ, শোপেনহাওয়ার। শোপেনহাওয়ার এই বেদান্ত দর্শন সম্পর্কে কি বলছেন সেটা বোধহয় একটু বুঝতে ভালো হয়। উনি বলেছেন মূলত উপনিষদ সম্পর্কে, উপনিষদ সম্পর্কে বলেছেন। কিন্তু উপনিষদ মানেই বেদান্ত, হ্যাঁ, বেদান্ত দর্শন আসলে উপনিষদকে আশ্রয় করেই গড়ে উঠেছে। আমরা ইউটিউব এই কারণে উনি উপনিষদের প্রশংসা করেছেন বটে, কিন্তু উপনিষদের প্রশংসা মানেই সেটা যেন বেদান্ত দর্শনেরই প্রশংসা। কিরকম, বেদান্ত দর্শন পড়বো কেন, উপনিষদ পড়বো কেন, সেই সম্পর্কে শোপেনহাওয়ার যে বিখ্যাত কথাটা বলেছেন সেটা খুবই কিন্তু উল্লেখযোগ্য। তিনি কি বলছেন, হ্যাঁ, এক মিনিট, সরি, বললাম না এরাম, এখন তো ক্লাসটা ধরা যাবে না। হুম হুম আচ্ছা, হ্যাঁ, কি বলছিলাম জানো, যে হ্যাঁ, শোপেনহাওয়ার কি বলছেন। শোপেনহাওয়ার যেটা বলছেন, তিনি বলছেন যে ইন দ্য হোল ওয়ার্ল্ড there is no study, in the whole world there is no study so beneficial and so elevating as that of the Upanishad. It has been the solace of my life and it will be the solace of my day. ছাত্রছাত্রীর উদ্দেশ্যে একটু মানেটা আমাদের ক্লিয়ার করা দরকার। তাহলে আমরা উপনিষদ পড়বো কেন, বেদান্ত দর্শন পড়বো কেন, কি পড়ে কি লাভ হবে, সেটা তাহলে আমরা শোপেনহাওয়ারের মুখেই শুনে নিচ্ছি। শোপেনহাওয়ার কি বলছেন, ইন দ্য হোল ওয়ার্ল্ড দেয়ার ইজ নো স্টাডি, বলে গোটা বিশ্বে, গোটা পৃথিবীতে এমন কোনো বিষয় নেই, এমন কোনো পড়ার মতো বিষয় নেই, হ্যাঁ, ইন দ্য হোল ওয়ার্ল্ড দেয়ার ইজ নো স্টাডি সো বেনিফিশিয়াল, এত উপকারী, এত প্রয়োজনীয়, এন্ড সো এলিভেটিং, এবং এত উত্তম, উৎকর্ষপূর্ণ, পূর্ণ, যে তার মতো অ্যাজ দ্যাট অফ দ্য উপনিষদ। তাহলে উপনিষদের যে শিক্ষা, বেদান্ত দর্শনের যে শিক্ষা, সেটা এত বেনিফিশিয়াল, এত উপকারী, এত প্রয়োজনীয়, এত বাস্তব এবং এত উচ্চ পর্যায়ের সেটা শিক্ষা যে পৃথিবীতে এমন কোনো স্টাডি নেই যার সাথে এটাকে তুলনা করা যেতে পারে। এবং লাস্ট যেটা বলেছে সেটা আরো খুব মানে কি বলবো, মনে রাখার মতো কথা। তিনি বলছেন যে ইট হ্যাজ বিন দ্য সলেস অফ মাই লাইফ, ইট হ্যাজ বিন দি সলেস অফ মাই, ইট উইল বি দ্য সলেস অফ মাই ডে। বলছি এই বেদান্ত দর্শনটা আমার জন্য জীবনের প্রশান্তি, জীবনের শান্তি, হ্যাঁ, এবং এই বেদান্ত দর্শন, হ্যাঁ, আমাদের আমার মৃত্যুরও শান্তি। তার মানে যতদিন বেঁচে আছি এই বেদান্ত দর্শনকে যদি আমি বুঝি, বেদান্ত দর্শন যদি আমরা পড়ি, তাহলে বেদান্ত দর্শন এই জীবিত অবস্থায় যেমন আমার শান্তির কারণ, আমি যখন মারা যাব
তখন মৃত্যুতেও কিন্তু আমার সেটা শান্তির কারণ। কেন তিনি এমন দাবি করছেন, হ্যাঁ, সেটা যদি আমি সময় পাই শেষের দিকে বলবো। তাহলে এইটুকুন বললাম এই কারণেই যে বেদান্ত দর্শন আমরা কেন পড়ব, বেদান্ত দর্শন পড়লে আমার লাভ কি হবে। তাহলে বেদান্ত দর্শন পড়লে যেটা লাভ হবে, তিনি বলছেন যে আমাদের তো শান্তির অভাব, আমরা কি চাই, আমরা কিন্তু মূলত শান্তি চাই, বুঝলে। হ্যাঁ, টাকা পয়সা যা কিছু আছে, ধন দৌলত, এগুলো কিন্তু টাকার জন্য চাই না, টাকা চাই কিন্তু শান্তির জন্য, আনন্দের জন্য। এরকম পৃথিবীতে যা কিছু আমরা চাই তার মূল কারণ হচ্ছে, চাওয়া পাওয়ার মূল কারণ কিন্তু শান্তি। হ্যাঁ, সুখ বা শান্তি, সুখের সাথে শান্তির একটা পার্থক্য আছে। সেই হোক, তাহলে বেদান্ত দর্শন আমাদের সেই শান্তি দিতে পারে, যেটা আমাদের জীবনের পরম লক্ষ্য। এবং তোমরা সবাই দর্শনের ছাত্রী, তোমরা জানো যে ভারতীয় দর্শনে বলা হয়েছে যে আমাদের 4টা পুরুষার্থ আছে, ধর্ম অর্থ কাম মোক্ষ। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ পুরুষার্থ কিন্তু মোক্ষ। আমরা মোক্ষ চাই কেন না, ওই শান্তির জন্যই, আনন্দের জন্যই। বেদান্ত দর্শন হচ্ছে এমন দর্শন, যে দর্শন পড়লে আমরা শান্তি পাবো, আমরা আনন্দ পাবো, আমাদের যে সর্বশ্রেষ্ঠ পুরুষার্থ মোক্ষ সেটা লাভ করতে পারবো। তাহলে আমার মনে হয় ছাত্রছাত্রীদের কাছে এটা খুব পরিষ্কার যে বেদান্ত দর্শন তাহলে পড়বো কেন। বেদান্ত দর্শন পড়বো আমরা শান্তির জন্য, হ্যাঁ, যেটা আমাদের জীবনের পরম লক্ষ্য, চরম লক্ষ্য। ওকে, বেদান্ত দর্শন কিভাবে শান্তি দিচ্ছে সেটা শেষের দিকে, আমি যদি ভুলে যাই তোমরা একটু মনে করে দিও, হ্যাঁ, শেষের দিকে বলবো, কারণ তার আগে প্রেক্ষাপটটা আমাকে জানতে হবে। আচ্ছা, আমরা দর্শনে যারা ছাত্রছাত্রী তারা জানি যে আলটিমেট রিয়ালিটি, দর্শন কি খোঁজে, দর্শন খোঁজে যে চরম পরম সত্তা। এই চরম পরম সত্তা কি, চরম পরম সত্তার সংখ্যা কটা, এই পরম সত্তার সাথে জীবের কি সম্পর্ক, এই জগতের বা কি করে সম্পর্ক, জগতের কিভাবে সৃষ্টি হলো, এগুলো নিয়ে কিন্তু দর্শনের আলোচনা। আমরা জানি সবাই এগুলো, হ্যাঁ, যে দর্শন তাহলে আলোচনা যেটা করে সেটা হচ্ছে ঈশ্বর কি, হ্যাঁ, আমি কে, আত্মা কি, ঈশ্বরের সাথে আমার কোনো সম্পর্ক আছে কিনা, যদি থাকে কি ধরনের সম্পর্ক আছে, জগৎটা কিভাবে সৃষ্টি হলো, জগতের সাথে ঈশ্বর বা আমার সম্পর্ক কি, ইত্যাদি ইত্যাদি। ওকে, তাহলে আজকে যখন আমরা বেদান্ত দর্শন পড়ছি তার মধ্য দিয়ে আমরা কি জানবো, আমরা তাহলে এই যে প্রশ্নগুলো করলাম সেই প্রশ্নের উত্তরগুলো জানবো। কিন্তু আমরা দেখেছি যে দর্শনে বিভিন্ন ধরনের মত আছে আলটিমেট রিয়ালিটির সংখ্যা নিয়ে। হাউ মেনি আলটিমেট রিয়ালিটিস আর দেয়ার, এই সম্পর্কে দার্শনিকদের মধ্যে মতবিরোধ আছে। যেমন আমরা যদি সাংখ্য দর্শনে যাই, ওরা দুটো সত্যকে স্বীকার করে, এক পুরুষ আর এক প্রকৃতি, তার মানে দ্বৈতবাদ। হ্যাঁ, আমরা যদি বৈশেষিক দর্শনে যাই, বহুত্ববাদ, ওরা অনেক আত্মাকে স্বীকার করে, ঈশ্বরকে স্বীকার করে, অনেক আত্মাকে স্বীকার করে, তারপরে অনেক পরমাণুকে স্বীকার করে। কিন্তু বেদান্ত দর্শনে যখন যাচ্ছি ওরা কি, ওরা কিন্তু সবসময়ের জন্য উপনিষদ যেটা বলে সেটার উপর ভীষণ ভাবে প্রাধান্য দেয়। উপনিষদ কি বলে, উপনিষদ বলে যে সত্তা একটাই, সত্তা একটাই, একম সৎ বিপ্রা বহুধা পদন্তি, একটাই সৎ, কিন্তু আমরা সেগুলোকে অনেক বলি। সেই কারণে এই যে উপনিষদে যেহেতু বলেছে যে একটাই সৎ, একটাই সত্তা, অদ্বৈতবাদের, হ্যাঁ, ওরা অদ্বৈতবাদ। তাহলে এই যে অদ্বৈতবাদের কথা বলছে, এই অদ্বৈতবাদ মানে দুইয়ের কোনো জায়গা নেই, হ্যাঁ, দ্বৈত নয়, দুটো নয়, শুধু একটাই সত্তা আছে, একটাই সত্তা আছে। রহন অধিকারী, তোমার ওখান থেকে একটা সাউন্ড আছে, হ্যাঁ, তুমি স্পিকারটা বন্ধ করো। তো কি বলছিলাম জানো, যে হ্যাঁ, তাহলে তারা অদ্বৈতবাদী। কেন না, বেদান্ত দর্শন অদ্বৈতবাদী এই কারণে যে এদের মতে আলটিমেট রিয়ালিটি হচ্ছে একটাই, হ্যাঁ, there is only one ultimate reality, and what is that ultimate reality? That ultimate reality is Brahman.
তাহলে একটাই কিন্তু চরম পরম সত্তা আছে, আর সেই চরম পরম সত্তার নাম ওরা দিচ্ছে ব্রহ্ম। ওকে, এখন এই কথাটা ওরা আমি প্রথমে এটা মাথায় রাখতে হবে যে বেদান্ত দর্শন আসলে কিন্তু উপনিষদ যা বলছে সেটাকেই কিন্তু প্রাধান্য দিচ্ছে, অর্থাৎ উপনিষদের যে বাক্যগুলো সেগুলোকে প্রেমিস হিসেবে নিচ্ছে, আশ্রয় বাক্য হিসেবে নিচ্ছে, এবং সেখান থেকে হ্যাঁ যুক্তি প্রয়োগ করে সিদ্ধান্ত কতগুলো ড্র করছে। কারণ আমরা জানি দর্শনের কাজ হচ্ছে যুক্তির সাহায্যে জগৎটাকে দেখা, জগৎটাকে ব্যাখ্যা করা, যুক্তির সাহায্যে সবকিছুকে বিচার করা, এটাই হচ্ছে দর্শন। তাহলে বেদান্ত দর্শন বিশেষত বেদান্ত দর্শন অনেকগুলো রূপ আমরা জানি। হ্যাঁ, শঙ্করাচার্যের যে অদ্বৈতবাদ, শঙ্করাচার্যের দর্শন, সেটাকে আমরা বলি অদ্বৈতবাদ বা কেবলাদ্বৈতবাদ। কেবলই একটাই সত্তা আছে, হ্যাঁ, দুইয়ের কোনো জায়গা নেই। আমরা যদি রামানুজের দর্শনে যাই তাহলে তার দর্শনকে আমরা বলি বিশিষ্টাদ্বৈতবাদ। হ্যাঁ, এইরকম মধ্যাচার্যর যদি আমরা কাছে যাই, হ্যাঁ, তাহলে ওরা বলবে দ্বৈতবাদ ইত্যাদি ইত্যাদি। তো সেগুলো আমাদের আলোচনার অবকাশ নেই, আমরা অদ্বৈতবাদের মধ্যেই সীমিত থাকবো। আচ্ছা, প্রশ্ন হচ্ছে যে কেন ওরা অদ্বৈতবাদের কথা বলছে, এরকম যদি প্রশ্ন করি কেন বলছে একটাই সত্তা আছে, উত্তর হচ্ছে উপনিষদ সে কথা বলেছে। উপনিষদ সে কথা বলেছে, সেই কারণে উপনিষদ যেটা বলেছে সেটাকে এরা কিন্তু মেনে নিচ্ছে। কিন্তু উপনিষদ অনেকগুলো, 108খানা উপনিষদ। এবারে এক একটা উপনিষদ কিন্তু এক এক কথা বলছে, এবং দেখা যাচ্ছে যে একটা উপনিষদ যে কথা বলছে আরেকটা উপনিষদ কিন্তু বিরুদ্ধ কথা বলছে। একটা যেন বিরোধিতা আছে, একটা কন্ট্রাডিকশন আছে। কিন্তু দুটো বিরুদ্ধ কথা তো সত্য হতে পারে না। তাহলে উপনিষদ বিরুদ্ধ কথা কেন বলছে? সত্যি সত্যি কি বিরুদ্ধ কথা বলছে? এই যে একটা উপনিষদের শিক্ষার সাথে অপর উপনিষদের যে বিরোধিতা আছে, কন্ট্রাডিকশন আছে, হ্যাঁ, সেই কন্ট্রাডিকশনটা যে সত্যি সত্যি কন্ট্রাডিকশন নয়, এটা কিন্তু যুক্তির সাহায্যে দেখাবার চেষ্টা করছে, হ্যাঁ, বাদরায়ণের ব্রহ্মসূত্র। আর এই ব্রহ্মসূত্রের যে ব্যাখ্যা করছেন, হ্যাঁ, তার মানে শঙ্করাচার্য বলি, রামানুজ বলি, মধ্যাচার্য বলি, বল্লভাচার্য বলি, এরা কিন্তু এক একটা ভাষ্য লিখছেন। ভাষ্য আমরা জানি যে সূত্রের উপরে যে ব্যাখ্যা, হ্যাঁ, সূত্রগুলো তো খুব সংক্ষিপ্ত আকারে লেখা হয়েছে। সেই কারণে সূত্রে কি বলতে চেয়েছে সেটা পরিষ্কার নয়। পরবর্তীকালে সূত্রে কি বলতে চেয়েছে সেটাকে পরিষ্কার করতে গিয়ে এক এক দার্শনিক এক একটা ভাষ্য লিখছেন, হ্যাঁ, অনেক বিস্তৃত তার বর্ণনা দিচ্ছেন। তাহলে এইরকম শঙ্করাচার্য হচ্ছেন এক ভাষ্যকার। কার উপরে ভাষ্যকার? না, বেদান্ত সূত্রের উপরে। বেদান্ত সূত্রটা কে লিখেছেন? বাদরায়ণ লিখেছেন। ওকে, তাহলে এই যে বেদান্ত সূত্রের উপরে যে, হ্যাঁ, সত্যি বাবা, এক মিনিট একটুখানি আমি ধরছি। কল্যাণদা, কেমন আছো? হ্যাঁ ভালোই আছি। আমি একটা ওয়েবিনারে আছি, হ্যাঁ, আমি পরে আপনাকে করি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ভালো আছো? হ্যাঁ হ্যাঁ ভালোই আছি। হ্যাঁ, আপনি ভালো আছেন তো? আমরা খুব ভালো। তোমার বৌদির খুব বাড়াবাড়ি হয়েছিল, লং স্টোরি শর্ট। আচ্ছা, সাংঘাতিক রাইগাল হয়েছিল। আচ্ছা আচ্ছা, তারপরে সেই ইউরিন ইনফেকশন নিয়ে হসপিটালাইজ করানো, ডিস্টার্ব ভালো হলো। তারপর শেষকালে রাত্রির বেলা বাধ্য হয়ে রাত্রির বেলা তাকে কলকাতায় এসে আচ্ছা, তাহলে কল্যাণদা আমি পরে ফোন করবো আপনাকে। হ্যাঁ, হ্যাঁ, ভালো, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, কি বলছিলাম যেন, এটা বোধহয় বন্ধ করে দেই। গুড। এখন শঙ্করাচার্যের দর্শনে আমরা আস্তে আস্তে ঢুকছি। যে শঙ্করাচার্য এই যে বললেন যে একটাই সত্তা আছে, সেই কথাটা কিন্তু তার নিজের কথা নয়, কিন্তু এই অদ্বৈতবাদকে কিভাবে প্রতিষ্ঠা করা যাবে সেটা কিভাবে উনি যুক্তি দিয়ে প্রতিষ্ঠা করছেন সেটা আমরা দেখবার চেষ্টা করি। এখন দেখো, শঙ্করাচার্যের দর্শন যদি আমরা পড়ি তাহলে আমাদের, হ্যাঁ, যে বিষয়গুলো পড়তে হবে তোমাদের সিলেবাসে যেগুলো আছে, হ্যাঁ, সেই সিলেবাসের সবটাই আলাদা করে পড়ানো সম্ভব নয়, কিন্তু একটার সাথে আরেকটা কিন্তু ভীষণভাবে রিলেটেড। হ্যাঁ, যে প্রথম উনি নির্গুণ ব্রহ্মের কথা বলছেন, তারপরে অধ্যাসের কথা বলছেন, সমস্ত রকম যে ডিফারেন্স গুলো
সেগুলোকে রিজেক্ট করছেন, বিবর্তবাদের কথা বলছেন, মায়ার কথা বলছেন, 3 ধরনের সত্তার কথা বলছেন, জীবের কথা বলছেন, জীবন মুক্তির কথা বলছেন। আরে হ্যালো, তোমরা শুনতে পাচ্ছ? হ্যালো, আমার এখানে ব্ল্যাক হয়ে গেল। আমার কথা শোনা যাচ্ছে তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, দেখা যাচ্ছে কি? হ্যাঁ 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 স্যার দেখা যায়। আরে আমি এখানে আমার কাছে ব্ল্যাঙ্ক হয়ে গেল। ওকে, তাহলে এখন আমরা যেটা দেখছি যে উনি তাহলে বক্তব্যটা এটা যে উনি কিভাবে কিন্তু অদ্বৈতবাদকে প্রতিষ্ঠা করছেন। এই অদ্বৈতবাদকে প্রতিষ্ঠা করতে গিয়ে উনি যেটা বলছেন যে নির্গুণ ব্রহ্মের কথা। নির্গুণ ব্রহ্ম মানে হ্যাঁ, ব্রহ্মকে 2 ভাগে আমরা ভাগ করতে পারি বা 2 ভাবে দেখতে পারি। একটা হচ্ছে সগুণ ব্রহ্ম আর আরেকটা হচ্ছে নির্গুণ ব্রহ্ম। সগুণ ব্রহ্ম নামটা শুনে বোঝা যাচ্ছে যে যার গুণ আছে, গুণ যুক্ত যে ব্রহ্ম, সেটাই হচ্ছে সগুণ ব্রহ্ম। আর গুণবিহীন যেটা সেটাই নির্গুণ ব্রহ্ম। আমরা দেখছি যে শঙ্করাচার্যের যে ব্রহ্ম সেটা কিন্তু মূলত নির্গুণ ব্রহ্ম, তার কোনো গুণ নেই। কিন্তু রামানুজের যে দর্শন আমরা দেখছি, এই রামানুজের যে ব্রহ্ম সেটা কিন্তু সগুণ ব্রহ্ম। আচ্ছা, সেই বিষয়টা নিয়ে একটুখানি বোধহয় আলোচনা করা দরকার। আচ্ছা, রামানুজ, হ্যাঁ রামানুজ যেটা বললেন, হ্যাঁ এখানে বোধহয় একটুখানি পর্দাটা নিয়ে একটু কোনো সমস্যা হচ্ছে। কিন্তু আমাদের ক্যান্ডিডেট এক্সিট করে গেছে, যার জন্য হ্যাঁ, আমরা নিতে পারি। রামানুজ যে বললেন হ্যাঁ কি বলছেন বিশিষ্টাদ্বৈতবাদের কথা, এই বিশিষ্টাদ্বৈতবাদ থেকেই কিন্তু সগুণ ব্রহ্মের উৎপত্তি। কিন্তু শঙ্করাচার্য আমরা সেখানে নির্গুণ ব্রহ্মের কথা কেন বলছেন? পরে ইউটিউবে শঙ্করাচার্য নির্গুণ ব্রহ্মের কথা বলছেন এই দিয়ে কারণে লিংক পাঠিয়ে দেবো, যে আপনারা দেখতে পারবেন সবাই। যদি সগুণ ব্রহ্মের কথা বলি তাহলে কিন্তু অদ্বৈতবাদকে প্রতিষ্ঠা করা সম্ভব নয়। না না, আমি সেই কারণে তার কোচবিহার কাছে থেকে ব্রহ্ম অবশ্যই নির্গুণ হবে। কিরকম ব্যাপারটা কি? অর্থাৎ আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে অদ্বৈতবাদকে যদি ঠিকঠাক প্রতিষ্ঠা করতে হয় তাহলে ব্রহ্ম নির্গুণ হতে বাধ্য। কারণ কি? আচ্ছা, ব্রহ্ম কখন সগুণ হয়? ব্রহ্ম সগুণ হয় যখন তাকে আমরা স্রষ্টা হিসেবে ধরে নিই, জগৎ স্রষ্টা হিসেবে ধরি। জগৎটা একটা কার্য এবং কার্য কারণ ছাড়া উৎপন্ন হতে পারে না। আমরা জানি যে ব্যবহারিক জগতের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাবো যে ব্যবহারিক জগতে যত কার্য আছে এই কার্যগুলোর কিন্তু 2 রকমের কারণ আছে, একটা উপাদান কারণ আর আরেকটা নিমিত্ত কারণ। সুতরাং নিমিত্ত কারণ ছাড়া কোনো কিছু সৃষ্টি হতে পারে না। ঘটটা তৈরি হয়েছে, ঘট একটা কার্য, কিন্তু এই যে ঘট তৈরি হয়েছে তার কিন্তু 2টো কারণ আছে, একটা উপাদান কারণ সেটা মাটি বা কাদা, আর তার নিমিত্ত কারণ যে এটাকে তৈরি করেছে অর্থাৎ কুমোর। তো একই রকম ভাবে এই যে জগৎটা সৃষ্টি হয়েছে এটা একটা কার্য, তাহলে এই কার্যেরও কিন্তু একটা কারণ আমাকে খুঁজতে হবে, সেই কারণে হচ্ছেন ঈশ্বর। অর্থাৎ তাহলে জগৎকে যখন সত্য বলবো, জগৎ নামক কার্যকে যখন সত্য বলবো, তখনই কিন্তু আমাদের এই কার্যের কারণ হিসেবে ঈশ্বরকে স্বীকার করতে হবে। হ্যাঁ, তাহলে ঈশ্বরকে আমি স্রষ্টা কখন বলবো? যখন সৃষ্টিকে স্বীকার করব। সৃষ্টি মানে কি? জগৎ। কিন্তু এই জগৎকে যদি আমি সত্য বলি, হ্যাঁ এই জগৎ নামক কার্যটা যদি সত্য বলি, তবেই কিন্তু একমাত্র ঈশ্বরকে স্রষ্টা বলা যাবে এবং এই স্রষ্টা রূপটাকে কিন্তু সত্য বলতে হবে। আমি কি বললাম? আমি যেটা বলতে চাইছি যে কার্য যদি সত্য হয় তবেই কারণ সত্য হবে। কার্য যদি মিথ্যা হয় তাহলে কারণ কি হবে? কারণটাও মিথ্যা হবে। কাউকে আমি বললাম যে সে হচ্ছে ধনী, তাহলে ধনী কথাটা কখন সত্য হবে? যখন তার ধন থাকবে। কিন্তু ধনটা যদি মিথ্যা হয়ে যায়, একদম তার কোনো ধন নেই, তাহলে তাকে আমরা ধনী বলতে পারবো? কাউকে বললাম পিতা, পিতা কথাটা কখন সত্য হবে? না, যখন তার সন্তান থাকবে। সন্তান যদি সত্য হয় তবেই তার পিতৃত্বটা সত্য হবে। কিন্তু সন্তান যদি মিথ্যা হয়, তার কোনো সন্তান নেই, তাহলে তাকে কি পিতা বলা যাবে? বলা যাবে না। এ কথাগুলো কেন বলছি?
যে জগৎ নামক কার্যটাকে যদি আমি সত্য বলি, তবেই কিন্তু একমাত্র জগতের স্রষ্টা হিসেবে ঈশ্বরকে আমাদের সত্য বলতে হবে। অর্থাৎ ঈশ্বরের যে রূপ, স্রষ্টা রূপ, এই স্রষ্টা রূপ কিন্তু তখনই সত্য হবে যখন সৃষ্টিটা সত্য হবে। কার্যটা যদি সত্য হয় তবেই কারণ সত্য হবে। কিন্তু আমরা দেখছি যে জগৎটাকে কিন্তু সত্য বলা যাবে না। কেন জগৎটাকে সত্য বলা যাবে না, কি কারণ, যুক্তিটা কি? সবগুলো কিন্তু যুক্তি, একটা করে আশ্রয় বাক্য আছে, তার উপর ভিত্তি করে সিদ্ধান্ত টানছেন। আশ্রয় বাক্যটা কি? আশ্রয় বাক্য হচ্ছে যে আমাদের উপনিষদে বলা হয়েছে, শাস্ত্রে বলা হয়েছে যে যখন আমাদের সত্যিকারের জ্ঞান হবে, আত্মজ্ঞান হবে, ব্রহ্মজ্ঞান হবে, তখন শুধুমাত্র আমরা ব্রহ্মকেই দেখব, ব্রহ্মের বাইরে আর কোনো কিছু দেখব না। অর্থাৎ জগৎটা তখন আমার কাছে মিথ্যা হয়ে যাবে। এবার হবো তো, জগৎটা তাহলে কি এক সময় সত্য, আরেক সময় মিথ্যা হয়ে যাচ্ছে, তাই তো? যেটা বলা হলো যে যখন আমার ব্রহ্মজ্ঞান হবে তখন জগৎটা মিথ্যা হয়ে যাবে, তখন আমি শুধুমাত্র ব্রহ্মকেই দেখব। সর্বম খল্লিদম ব্রহ্মম, সমস্ত কিছুই ব্রহ্ম আর ব্রহ্ম, ব্রহ্মের বাইরে যেন কোনো কিচ্ছু নেই, সব জগৎ যেন ব্রহ্মময় হয়ে যাবে। তার মানে কি, আমি সবকিছুকে যদি ব্রহ্ম দেখি তাহলে জগৎ মানে তো অব্রহ্ম, তাহলে জগৎটা অবশ্যই মিথ্যা হবে, এটাই তো তার মানে দাঁড়ায়। হ্যাঁ, যেটা বলা হলো যে ব্রহ্মজ্ঞান যখন লাভ হবে আমাদের, যথার্থ জ্ঞানের উদয় হবে, তখন আমাদের কাছে শুধুমাত্র ব্রহ্মই থাকবে, ব্রহ্মই একমাত্র সত্য হবে, আর বাকি সবকিছু মিথ্যা হয়ে যাবে। তাহলে জগৎ সেটাও মিথ্যা হয়ে যাবে। তাহলে জগৎটা, তার মানে কি, যে যদি জগৎটা সত্য ধরে নিই আমি, এই যে রামানুজ যে ভুলটা করেছেন বলে শঙ্করাচার্য মনে করছেন যে রামানুজ জগৎটাকে সত্য বলছেন, বা শুধু রামানুজ কেন, অন্যান্য প্রায় সমস্ত দার্শনিক কিন্তু জগৎকে সত্য বলছেন। রামানুজের বক্তব্য, জগৎটাকে যদি আমি সত্য বলি তাহলে কিন্তু উপনিষদ যে কথাটা বলছে তার ব্যাখ্যা সম্ভব নয়। কেন না, উপনিষদে যেটা বললো যে আমার ব্রহ্মজ্ঞান হয়ে গেলে পরে শুধুমাত্র ব্রহ্ম থাকবে আর বাকিগুলো সমস্ত মিথ্যা হয়ে যাবে, তার মানে জগৎটা মিথ্যা হয়ে যাবে। আচ্ছা, জগৎ যদি সত্য হয়, সত্য জিনিস কখনো মিথ্যা হতে পারে নাকি? জগৎকে যদি আমি সত্য ধরে নিই তাহলে সেই জগৎ কি কখনো মিথ্যা হবে? কখনো মিথ্যা হবে না। তাহলে আমার ব্রহ্মজ্ঞান যখন হয়ে যাবে তখনও সেটা মিথ্যা হবে না। কিন্তু কি বললো, যে ব্রহ্মজ্ঞান যখন আমার হবে তখন জগৎটা মিথ্যা হয়ে যাবে। এর অর্থ হচ্ছে যে জগৎ তাহলে কিন্তু সত্যিকারের সত্য নয়। হ্যাঁ, জগৎ তাহলে সত্যি সত্যি কিন্তু সত্য নয়, কারণ জগৎ যদি সত্য হতো তাহলে কখনো এটা মিথ্যা হতো না। অথচ অথচ শাস্ত্র বলছে যে যখন আমার ব্রহ্মজ্ঞান হয়ে যাবে, যথার্থ জ্ঞানের উদয় হবে, আত্মজ্ঞানের উদয় হবে, যখন আমি নিজেকে জানতে পারবো এবং নিজেকে অহম ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম, তত্ত্বমসি এই বলে জানবো, তখন কিন্তু আমি শুধুমাত্র ব্রহ্মকেই দেখব, ব্রহ্মের বাইরে আর কোনো কিছুকে দেখব না। তার মানে ব্রহ্মের বাইরে সবকিছু কিন্তু মিথ্যা হয়ে যাবে। এর ইমপ্লিকেশন দাঁড়ায় যে জগৎটা তাহলে অবশ্যই মিথ্যা হবে। তাহলে জগৎ মিথ্যা কেন বলছেন? ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, জীব ব্রহ্মৈব না পরহ, যে বিখ্যাত কথা যে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, জীব ব্রহ্মৈব না পরহ। তাহলে শুধুমাত্র ব্রহ্মই সত্য, জগৎ মিথ্যা। হ্যাঁ, জগৎ মিথ্যা কেন? আশা করছি তাহলে তোমাদের কাছে এটা পরিষ্কার হলো। হ্যাঁ, জগৎ যদি মিথ্যা নাবি তাহলে কিন্তু সেই উপনিষদের যে সেই কথা তার কোনো ব্যাখ্যা পাওয়া যাবে না, যে আমার ব্রহ্মজ্ঞান হয়ে গেলে পরে শুধুমাত্র ব্রহ্ম থাকবে, ব্রহ্মই আমি একমাত্র দেখবো, আর কি দেখবো না, এমন দাবি কিন্তু সমস্ত শাস্ত্রই করছে। আমরা যদি গীতাতে যাই তাহলে গীতাতেও কিন্তু সেই কথা বলছে, যে ওখানে পরিষ্কার করে বলছে, হ্যাঁ, যে সর্বভূত স্থিতম আত্মানং সর্বভূতানি চ আত্মনি ক্ষতে যোগযুক্তাত্মা সর্বত্র সমদর্শনঃ।
বলছেন যে যোগী, যে ব্রহ্মজ্ঞানী, যার যথার্থ জ্ঞান হচ্ছে, সে কিন্তু সবকিছুর মধ্যেই আত্মাকে দেখবে এবং আত্মাকে তার সবকিছুর মধ্যেই দেখবে, সবকিছুর মধ্যে নিজেকে দেখবে আর নিজের মধ্যে সবকিছুকে দেখবে। এবং তারপরে আরো পরিষ্কার করে বলছেন, সেই গীতাতেই আবার শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, যো মাং পশ্যতি সর্বত্র সর্বং চ ময়ি পশ্যতি তস্যাহং ন প্রণশ্যামি সচমে ন প্রণশ্যতি। যে ব্যক্তি আমাকে সবকিছুর মধ্যে দেখবে, আমাকে মানে ঈশ্বরকে সবকিছুর মধ্যে দেখবে এবং সবকিছুকে ঈশ্বরের মধ্যে দেখবে, সেই হচ্ছে আমার প্রিয় ভক্ত, সেই আমার সবচেয়ে কাছের মানুষ। হুম। এবং আমরা যদি উপনিষদেও যাই, সেখানেও শ্বেতাশ্বতর উপনিষদে বলছে যে, হ্যাঁ, ঈশাবাস্যম ইদম সর্বম যৎকিঞ্চ জগৎসাং জগৎ তেন ত্যক্তেন ভুঞ্জিতা মা বিধ ধনম। অর্থাৎ সেখানে বলছে যে সবকিছুর মধ্যে শুধু ঈশ্বরই আছে, শুধু ঈশ্বর আছে, তার মানে ঈশ্বরের বাইরে তাহলে কিচ্ছু নেই। তাহলে এই জগৎ মানে কি? জগৎ মানে ঈশ্বর অতিরিক্ত কোনো কিছু, ঈশ্বরের বাইরে। কাজেই এই জগৎকে যদি আমি সত্য বলি, জগৎকে যদি পরিণাম বলি, জগৎকে যদি সত্য বলি, তাহলে কি হবে? তাহলে কিন্তু এই যে শাস্ত্রের কথা যে ব্রহ্মজ্ঞান হলে পরে শুধুমাত্র ব্রহ্মই সত্য থাকবে, বাকি সমস্ত কিছু মিথ্যা হয়ে যাবে, এই যে বাক্য, তার কিন্তু সত্যতা প্রমাণ করা যায় না। ওকে। আচ্ছা, হ্যালো, তোমরা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আস্তে। ওকে, ঠিক আছে। তাহলে হ্যাঁ, কেন উনি বলছেন যে জগৎটা মিথ্যা? এখন দেখো, জগৎটা কোন অর্থে মিথ্যা তার আবার ব্যাখ্যা আছে, সেটা পরে আমরা যাচ্ছি। কিন্তু উনি বললেন যে জগৎ তাহলে মিথ্যা, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। ওকে। এইবার অদ্বৈতবাদকে আমরা প্রতিষ্ঠা করতে পারলাম। আমরা যদি জগতের দিকে তাকাই, আমরা কি দেখবো? তিনটা সত্তা আমরা নর্মালি স্বীকার করি। এক হচ্ছে ঈশ্বর, দুই জগৎ, আর তিন জীব। তিনটাকেই যারা স্বীকার করেছে তারা হয় দ্বৈতবাদী, না হলে বহুত্ববাদী। ঠিক। তাহলে যারা অদ্বৈতবাদী তাদেরকে কি করতে হবে? যে একটাই সত্তাকে স্বীকার করতে হবে, বাকিগুলোকে কিন্তু অস্বীকার করতে হবে। তাহলে তিনটা সত্তার মধ্যে একটা সত্তা ঈশ্বর বা ব্রহ্ম, আর একটা সত্তা কি? জগৎ। জগৎকে মিথ্যা বলে দিল। মিথ্যা মানে সেটা নেই, মিথ্যা জিনিস আবার থাকে নাকি? মিথ্যা নেই, ব্যাস। তাহলে তিনটার মধ্যে জগৎকে কিন্তু অস্বীকার করলো। আরো দুটো থাকলো, এক ঈশ্বর বা ব্রহ্ম, আর দুই হচ্ছে জীব। আর দুটো যদি থাকে তাহলে কি হলো? আবার দ্বৈতবাদ আছেই। সেই কারণে অদ্বৈতবাদ কিন্তু প্রতিষ্ঠা হচ্ছে না। কাজে অদ্বৈতবাদকে প্রতিষ্ঠা করার জন্য পরবর্তীকালে কি বললেন? শঙ্করাচার্য বললেন, জীব ও ব্রহ্মৈব না পরঃ। জীব আর ব্রহ্ম, তার মধ্যে কোনো পার্থক্য নেই। জীব সমান সমান ব্রহ্ম, ব্রহ্ম সমান সমান জীব। এই যদি হয় তাহলে কটা সত্তা থাকলো? তিনটা সত্তার কথা বলছিলাম, এক ব্রহ্ম, দুই জগৎ, তিন জীব। এবার তিনটার মধ্যে উনি জগৎকে মিথ্যা বলে দিলেন, থাকলো কটা? দুটো, এক ব্রহ্ম বা ঈশ্বর, আর দুই হচ্ছে জীব। এবার তাহলে তো দ্বৈতবাদ। উনি তারপরেই বললেন যে না, জীব আর ব্রহ্মের মধ্যে কোনো পার্থক্য নেই, জীব সমান সমান ব্রহ্ম, ব্রহ্ম সমান সমান জীব। তাহলে কটা সত্তা থাকলো? একটাই সত্তা থাকলো। সেই কারণে তাহলে উনি বলছেন অদ্বৈতবাদ। একটাই সত্তা আছে, শুধু ঈশ্বর আছে, শুধু আত্মা আছে, আত্মার ঈশ্বর কিন্তু এক, শুধু ব্রহ্ম আছে, তার বাইরে কোনো কিছু নেই। এবারে জীব আর ব্রহ্ম দুটো এক কেন, কি ব্যাপার, সেটা আমরা পরে আলোচনা করব। প্রথমে তাহলে আমরা যেটা শুরু করেছিলাম, যে উনি অদ্বৈতবাদের কথা বলছেন, অর্থাৎ একটাই সত্তাকে স্বীকার করছেন। সেই সত্তা কি? সেই সত্তা হচ্ছে ব্রহ্ম বা ঈশ্বর। গুড। ঈশ্বর বলাটা একটুখানি সমস্যা আছে তার দর্শনে, কারণ ঈশ্বর মানেই আমরা যেন সগুণ ব্রহ্মকে বুঝে থাকি। কিন্তু যখন আমি বলছি ব্রহ্ম বা ঈশ্বর, তখন এটা মাথায় রেখো যে ঈশ্বর কথাটা আমি ব্রহ্ম অর্থেই, ব্রহ্ম মানে নির্গুণ ব্রহ্ম, এই অর্থে যেন বলতে চাইছি। ওকে। তো তাহলে পরে এই তার ব্রহ্ম, তাহলে আমরা বুঝে গেলাম যে একটাই সত্তা আছে, শুধু ব্রহ্ম, অদ্বৈতবাদ।
এখন প্রশ্ন যে তার এই যে ব্রহ্ম, সেটাকে নির্গুণ হতে হয় বলেছে। নির্গুণ কেন হবে, সগুণ কেন হতে পারবে না, তার যুক্তি কি? যুক্তি হচ্ছে যে একটু আগে বলছিলাম যে ব্রহ্মকে সগুণ কেন বলছিলাম না, ব্রহ্মের কিছু গুণ আছে, গুণ ধরে নিচ্ছে। কি সেই গুণ? 1 নম্বর গুণ বলছে যে জগৎ হচ্ছে স্রষ্টা। কার স্রষ্টা? নাকি এই জগতের স্রষ্টা। শুধু তিনি স্রষ্টা নন, তিনি জগতের প্রতিপালক, হ্যাঁ, আবার অর্থাৎ সংরক্ষক, এবং তারপরে বলছেন যে তিনি আবার জগতের সংহারকর্তা। এই 3টা গুণ কিন্তু যখন ব্রহ্মের মধ্যে আরোপ করব, তখন সেই ব্রহ্ম হয়ে যাবে সগুণ ব্রহ্ম। আর এই 3টা গুণকে যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে সেই ব্রহ্ম হয়ে যাবে নির্গুণ ব্রহ্ম। পরিষ্কার? তাহলে নির্গুণ আর সগুণ ব্রহ্মের মধ্যে পার্থক্যটা কোথায়? না, ব্রহ্মের মধ্যে যদি 3টা গুণ আমি আরোপ করি, তাহলে ব্রহ্ম হয়ে যাবে সগুণ ব্রহ্ম। আর সগুণ ব্রহ্মের নাম তিনি দিয়েছেন ঈশ্বর। আর এই 3টা গুণকে যদি বাদ দিয়ে দিই, তাহলে সেটা হয়ে যাবে নির্গুণ ব্রহ্ম। শঙ্করাচার্য বলছেন যে আসলে ব্রহ্ম হচ্ছে নির্গুণ ব্রহ্ম। তার মানে এই 3টা গুণ, এই যে স্রষ্টা, প্রতিপালক এবং সংহারক, এই 3টা গুণ সত্য হতে পারে না, সেগুলো মিথ্যা। কি যুক্তি? কেন তিনি এমন দাবি করছেন যে ব্রহ্ম স্রষ্টা হতে পারে না, তার স্রষ্টা রূপটা মিথ্যা, প্রতিপালক রূপ মিথ্যা, সংহারক রূপটা মিথ্যা? কি কারণ? কারণ হচ্ছে, হ্যাঁ, যে একটু আগে যেটা বলেছিলাম সেটা কি, যে জগৎটা মিথ্যা। হ্যাঁ, তাই তো বললাম জগৎ মিথ্যা। জগৎ কেন মিথ্যা বলেছিলাম, তার কারণটা আমি বলেছি যে জগৎকে যদি মিথ্যা না বলি, তাহলে আমার মোক্ষ বা মুক্তিতে, অর্থাৎ আমার যখন ব্রহ্মজ্ঞান হয়, যথার্থ জ্ঞান হয়, তখন আমার কাছে শুধুমাত্র ব্রহ্মই থাকে, আর কিচ্ছু থাকে না। এটার অর্থ হচ্ছে জগৎ অবশ্যই মিথ্যা হবে। আর জগৎ যদি মিথ্যা না হতো, তাহলে যথার্থ জ্ঞান হলেও কিন্তু সেটা সত্য থাকতো। কিন্তু উনি বলছেন যে যথার্থ জ্ঞান হলে জগৎটা মিথ্যা হয়ে যায়, এর অর্থ হচ্ছে জগৎ অবশ্যই মিথ্যা। এইবারে জগৎটা যদি মিথ্যা হয়, জগৎটা কি কার্য? তাহলে কার্যটা মিথ্যা। কার্য যদি মিথ্যা হয়, তাহলে কারণটা কি সত্য হবে? এটা একটু আগে বলেছিলাম, হ্যাঁ, যে কাউকে আমরা পিতা বললাম। এবারে পিতা কেন? তার নিশ্চয়ই পুত্র আছে, সন্তান আছে, পুত্র আছে বা মেয়ে আছে, কিন্তু আমরা অনুসন্ধান করে দেখলাম তার কোনো সন্তান সন্ততি নেই। তার মানে কি, তার সন্তান রূপ যে কার্য সেটা মিথ্যা। আর কার্য যেই মাত্র মিথ্যা হয়ে গেল, সেই মাত্র তার যে কারণ রূপ, অর্থাৎ পিতৃত্ব রূপ, তাকে যে পিতা বলছিলাম, যে কারণে পিতা বলছিলাম যে তার সন্তান আছে, সন্তানটা মিথ্যা হয়ে গেল। এই সন্তানের মিথ্যাত্ব থেকেই কিন্তু তার পিতৃত্বের মিথ্যাত্বটাই প্রতিষ্ঠিত হয়ে গেল। একই রকম ভাবে আমরা ঈশ্বরকে স্রষ্টা কেন বলছিলাম? নাকি তিনি সৃষ্টি করেছেন। কাকে সৃষ্টি করেছেন? জগৎকে সৃষ্টি করেছেন। তাহলে জগৎ নামক সৃষ্টিটা যদি সত্য হতো, কার্যটা যদি সত্য হতো, তবেই কিন্তু তার কারণ রূপ, স্রষ্টা রূপ, সেটা সত্য হতো। কিন্তু আমরা একটু আগে দেখলাম যে জগৎটা মিথ্যা, অর্থাৎ কার্যটা মিথ্যা। কার্য যদি মিথ্যা হয়, তাহলে কারণটা অবশ্যই মিথ্যা। ব্যাস, তাহলে যেহেতু কার্য মিথ্যা, তাহলে কারণটাও মিথ্যা। কারণ মিথ্যা মানে ঈশ্বর মিথ্যা তা কিন্তু নয়, হ্যাঁ, ঈশ্বর বলতে ব্রহ্ম মিথ্যা তা কিন্তু নয়, কিন্তু ব্রহ্মের যে স্রষ্টা রূপ সেটা কিন্তু মিথ্যা। আমাকে যদি কেউ শিক্ষক বলে, আর আমি যদি শিক্ষকতা না করি, তাহলে কি হলো? আমার এই শিক্ষক, এই প্রপার্টিটা কি সত্য হবে? অর্থাৎ শিক্ষক এন কে রয় সেটা কিন্তু মিথ্যা হয়ে যাচ্ছে। তার মানে এটা নয় যে এন কে রয় মিথ্যা, এন কে রয় থাকছে, কিন্তু শিক্ষক হিসেবে যে এন কে রয়ের যে পরিচয়, সেটা কিন্তু মিথ্যা। হ্যাঁ, কারণ আমি শিক্ষকতা করি না। ফাইন। তো একই রকম ভাবে যখন ঈশ্বরের একটা রূপ আমরা বললাম, ব্রহ্মের একটা রূপ, তিনি হচ্ছেন স্রষ্টা, তাহলে স্রষ্টা রূপটা তখনই সত্য হবে যখন সৃষ্টিটা সত্য হবে। কিন্তু আমরা দেখলাম যে জগৎ রূপ সৃষ্টিটাই মিথ্যা। তাহলে সৃষ্টি যদি মিথ্যা হয়, তাহলে তার স্রষ্টা রূপ সেটাও মিথ্যা। অতএব তাহলে কি দাঁড়ালো? তাহলে যে জগৎকে যখনই সত্য বলেছিলাম, তখনই কিন্তু তাকে স্রষ্টা হিসেবে মেনে নিয়েছিলাম।
যে জগতের সৃষ্টি করেছেন তাই। আচ্ছা, জগতে যদি মিথ্যা হয় তাহলে তার স্রষ্টা নেই। জগৎ যদি মিথ্যা হয় তার প্রতিপালনের কোনো প্রশ্ন আছে? না। তাহলে তার প্রতিপালক ধর্ম এটাও তাহলে মিথ্যা। জগৎ যদি মিথ্যা হয় তাকে ধ্বংস করার কোনো প্রশ্ন আছে? সংহার করার কোনো প্রশ্ন আছে? না। তাহলে এই যে তার তিনটা রূপ, তিনটা গুণের কথা আমরা বললাম, হ্যাঁ, যে ঈশ্বর হচ্ছেন স্রষ্টা, ঈশ্বর প্রতিপালক, ঈশ্বর সংহারক, এই যে গুণগুলো, যে গুণগুলো ব্রহ্মকে নির্গুণ থেকে সগুণে পরিণত করেছিল, সেই গুণগুলো মিথ্যা হয়ে গেল। গুণ যদি মিথ্যা হয়ে যায় তাহলে ব্রহ্ম কি সগুণ হবে? না, ব্রহ্ম নির্গুণ, অবশ্যই নির্গুণ। ফাইন। তাহলে ব্রহ্মকে কেন তিনি নির্গুণ বলছেন তার কারণটা বোধহয় খুব পরিষ্কার। হ্যাঁ, কারণ কি বলবো, আমাদের ব্রহ্মকে যদি সগুণ বলতে হয় তাহলে কিন্তু জগৎকে, হ্যাঁ, অর্থাৎ কার্যকে কিন্তু সত্য বলতে হবে। আর কার্যকে সত্য বললে কি সমস্যা হবে? ওই যেটা বললাম, বেদের যে কথা, উপনিষদের যে কথা, শাস্ত্রের যে কথা, যে ব্রহ্মজ্ঞান হলে সবকিছুই কিন্তু আমাদের কাছে ব্রহ্মময় হয়ে যাবে, ব্রহ্ম ভিন্ন ঈশ্বর ভিন্ন আর কিচ্ছু থাকবে না, এই কথাটা মেনে নেওয়া যাবে না। কিন্তু শাস্ত্রের কথা আমরা কিন্তু কখনো মিথ্যা বলতে পারবো না। তোমরা দেখেছো যে যারা দর্শন দুই ধরনের হতে পারে, হ্যাঁ, একটাকে আমরা আস্তিক দর্শন বলি, একটা নাস্তিক দর্শন বলি। যারা বেদের প্রামাণ্য স্বীকার করে তারা কিন্তু আস্তিক দর্শন, এবং বেদান্ত দর্শন অবশ্যই আস্তিক দর্শন। তার মানে বেদ যা বলে সেটা কখনো মিথ্যা হতে পারে না, উপনিষদ যা বলে সেটা কখনো মিথ্যা হতে পারে না। তাহলে উপনিষদ যে কথাটা বলল যে আমার মোক্ষ লাভ হলে, আমার ব্রহ্মজ্ঞান হলে শুধুই ব্রহ্ম আমার কাছে সত্য থাকবে, সব মিথ্যা হয়ে যাবে, এটাকে কিন্তু সত্য ধরে নিতেই হবে। আর এটাকে যদি সত্য ধরে নিতে হয় তাহলে জগৎকে মিথ্যা বলতেই হবে। আর জগৎ যদি মিথ্যা হয় তার মানে কার্যটা মিথ্যা হয়ে যাচ্ছে। আর কার্য মিথ্যা হলে পরে এই যে ঈশ্বরের তিনটা রূপ, হ্যাঁ, কারণ রূপ, সেটা হচ্ছে স্রষ্টা রূপ, প্রতিপালক রূপ, সংহারক রূপ, তিনটাই কিন্তু মিথ্যা হয়ে যাচ্ছে, তিনটা গুণে মিথ্যা হয়ে যাচ্ছে। আর তিনটা গুণে যদি মিথ্যা হয়ে যায় তাহলে ব্রহ্ম কখনোই কিন্তু সগুণ হবে না, ব্রহ্ম নির্গুণ হবে। পরিষ্কার হয়েছে ছাত্রছাত্রীরা? হ্যাঁ, কেন তিনি দাবি করছেন, হ্যাঁ, শঙ্করাচার্য কেন দাবি করছেন যে আমার ব্রহ্মটা নির্গুণ ব্রহ্ম? এখানে আরেকটা বিষয় বোধহয় আছে যে আচ্ছা, ব্রহ্ম কি জিনিস? তার উত্তরে আমরা বলছিলাম যে ব্রহ্ম হচ্ছে সচ্চিদানন্দ। ব্রহ্ম সৎ, চিদ, আনন্দ, এগুলো হচ্ছে ব্রহ্মের স্বভাব। হ্যাঁ, ব্রহ্ম কি সৎ, চিদ, আনন্দ। এখানে অনেকে প্রশ্ন করতে পারেন যে ব্রহ্মকে আমরা নির্গুণ বলছি অথচ ব্রহ্মকে সৎ বলছি, চিদ বলছি, আনন্দ বলছি, তাহলে এগুলো তো ব্রহ্মের গুণ, এগুলো তো ব্রহ্মের কোয়ালিটি নাকি? এগুলো যদি ব্রহ্মের কোয়ালিটি হয় তাহলে ব্রহ্ম তো আবার সগুণ হয়ে যাচ্ছে, ব্রহ্ম নির্গুণ কোথায় হলো? প্রশ্নটা বুঝতে পেরেছো? ছাত্রছাত্রীর উদ্দেশ্যে বলছি, এতক্ষণ যে আমরা আলোচনা করলাম তাতে এটা প্রতিষ্ঠিত হলো যে শঙ্করাচার্যের মতে যে দর্শন, হ্যাঁ, শঙ্করাচার্যের যে দর্শন সেটা হচ্ছে অদ্বৈতবাদী দর্শন, শুধুমাত্র ব্রহ্মই আছে আর কোনো কিছু নেই। তারপরে আমরা বললাম যে শঙ্করের যে একমাত্র সত্তা ব্রহ্ম, হ্যাঁ, সেই ব্রহ্ম হচ্ছে নির্গুণ ব্রহ্ম। কারণ ব্রহ্ম সগুণ হতে পারে, নির্গুণ ব্রহ্ম হতে পারে, তাহলে উনি বলছেন নির্গুণ ব্রহ্ম। তার মানে ব্রহ্ম সগুণ হতে পারবে না। কেন সগুণ হতে পারবে না আমরা একটু আগে আলোচনা করলাম। ফাইন। কিন্তু ব্রহ্মকে কিভাবে বুঝবো? কেউ যদি বলে যে ব্রহ্ম আছে তাহলে ব্রহ্মকে কিভাবে বুঝবো? তার উত্তরে তিনি বললেন যে ব্রহ্ম হচ্ছে সৎ, চিৎ, আনন্দ, অর্থাৎ ব্রহ্ম সচ্চিদানন্দ স্বরূপ। প্রশ্ন হলো যে এই সচ্চিদ আনন্দ এগুলো কি তার গুণ নয়? এগুলো তো গুণ। হ্যাঁ, ব্রহ্ম কেমন? সৎ। হ্যাঁ, ছেলেটা কেমন? সৎ। হ্যাঁ, তাহলে এটা গুণ না? এটা তো তার কোয়ালিফিকেশন। হ্যাঁ, তো তাহলে ব্রহ্মকে যখন আমরা বললাম সৎ, চিৎ, আনন্দ, তাহলে এটা কি ব্রহ্মের গুণ নয়? এটাও তো ব্রহ্মের গুণ। আর এগুলো যদি ব্রহ্মের গুণ হয় তাহলে তো ব্রহ্ম সগুণ হয়ে যাচ্ছে, নির্গুণ থাকছে না। তাহলে কি হবে?
এর উত্তরে যেটা বলা হচ্ছে যে এই যে সচ্চিদ আনন্দকে বললাম না, এগুলো কিন্তু ব্রহ্মের গুণ নয়। তাহলে কি বলে এগুলো হলো, এগুলোই ব্রহ্ম। এগুলোই ব্রহ্ম মানে, হ্যাঁ, বলে সৎ ব্রহ্ম সমান সমান সৎ, ব্রহ্ম সমান সমান চিৎ, ব্রহ্ম সমান সমান আনন্দ। মাইন্ড ইট। হ্যাঁ, যখন আমি বলছি যে টেবিলটা হলো ব্রাউন, তখন কি আমি এমন বলতে পারবো যে টেবিল সমান সমান ব্রাউন? এমন বলা যাবে? যখন আমি বলছি রাম সৎ, তখন কি আমি বলতে পারবো যে রাম সমান সমান সৎ? না, রাম আলাদা আর সৎটা আলাদা। রাম হচ্ছে বিশেষ্য আর সৎ হলো তার বিশেষণ। বিশেষ্য আর বিশেষণ দুটো আলাদা, তাই তো? কলকাতা, আমি বললাম যে কলকাতার চাইতে বলি যে অমিতাভ বচ্চন লম্বা, তাহলে এখানে কি দাঁড়ালো? অমিতাভ বচ্চন সমান সমান লম্বা? না, অমিতাভ বচ্চনের অনেক প্রপার্টি, অনেক গুণ আছে, অনেক কোয়ালিটি, হ্যাঁ, অনেক বিশেষণ। তাহলে তার মধ্যে একটা বিশেষণ হচ্ছে, হ্যাঁ, যে লম্বা। তাহলে অমিতাভ বচ্চন সমান সমান লম্বা বলতে পারবো? বলতে পারবো না। তার মানে যখন গুণ হবে, গুণ আর গুণী, যার গুণ, তার মধ্যে অবশ্যই একটা কিন্তু পার্থক্য থাকবে। পরিষ্কার? গুণ আর গুণী অবশ্যই কিন্তু আলাদা হবে। বচ্চনকে যখন আমি লম্বা বললাম, তখন বচ্চন আলাদা আর তার লম্বা নামক গুণটা কিন্তু আলাদা। পরিষ্কার? তার মানে গুণ আর গুণে অবশ্যই আলাদা হবে। কিন্তু ব্রহ্মকে যখন বলা হচ্ছে সচ্চিদ আনন্দ, তখন কিন্তু ব্রহ্ম এক জিনিস, আর সৎ আলাদা জিনিস, চিদ আলাদা জিনিস, আনন্দ আলাদা জিনিস। এগুলো যেন ব্রহ্মের গুণ এমন কিন্তু নয়। এই জায়গাটা কিন্তু পরিষ্কার করো, এটা খুব কঠিন একটু বুঝতে। ব্রহ্ম ব্রহ্ম এক জিনিস আর সৎটা তার গুণ আলাদা জিনিস এমন নয়। ব্রহ্ম মানেই সৎ, সৎটাকে বাদ দিলে আর ব্রহ্মের কিচ্ছু থাকবে না। ব্রহ্ম সমান সমান সৎ, কিন্তু বচ্চন সমান সমান লম্বা তা কিন্তু নয়। বচ্চন, হ্যাঁ, সেই লম্বাত্ব ছাড়া তার অনেক প্রপার্টি আছে। বচ্চন কি একজন খুব ভালো অ্যাক্টর, হ্যাঁ, বচ্চন জয়াপ্রদার স্বামী, অভিষেক বচ্চনের পিতা, এরকম ভাবে বচ্চনের অনেকগুলো প্রপার্টি আছে। ফাইন, হ্যাঁ। সুতরাং বচ্চন সমান সমান লম্বা এটা আমরা বলতে পারবো না। বচ্চন আর লম্বা একটাকে বাদ দিলে আরেকটা থাকবে না তা কিন্তু নয়। তার মানে দুটো কিন্তু আলাদা, গুণ আর গুণী দুটো আলাদা হয়ে গেল। যখন আমরা গুণ গুণী দুটোকে আলাদা করতে পারবো, তখনই আমরা বলবো যে একটা গুণ আর আরেকটা কিন্তু গুণী, একটা বিশেষ্য আর একটা বিশেষণ। কিন্তু যখন আমরা ব্রহ্মের ক্ষেত্রে আসছি, ব্রহ্মকে সচ্চিদ আনন্দ বলছে, তখন কিন্তু ব্রহ্ম এক আর সৎটা আর এক, এটা কিন্তু নয়। এখানে ব্রহ্ম সমান সমান সৎ, সৎটাই ব্রহ্ম। সৎকে বাদ দিলে ব্রহ্মের আর কিচ্ছু থাকবে না। ব্রহ্ম মানেই চিৎ, চিৎকে বাদ দিলে ব্রহ্মের আর কিচ্ছু থাকবে না। ব্রহ্ম মানে আনন্দ, আনন্দকে বাদ দিলে আর কিচ্ছু থাকবে না। বোঝাতে পারলাম কি? ব্রহ্ম মানেই তাহলে সৎ বাদ দিয়ে কোনো ব্রহ্ম নেই। হ্যাঁ, টেবিলে যেমন বলছিলাম যে গুণ বাদ দিয়েও কিন্তু টেবিল, গুণ বাদ দিয়েও টেবিলের আমি কল্পনা করতে পারি, হ্যাঁ, কিন্তু সৎকে বাদ দিয়ে ব্রহ্মের কল্পনাই হবে না। কারণ ব্রহ্ম সমান সমান সৎ, সৎটাই ব্রহ্ম। সতের অতিরিক্ত ব্রহ্ম বলে কিচ্ছু নেই, চিতের অতিরিক্ত ব্রহ্ম বলে কিচ্ছু নেই, আনন্দের অতিরিক্ত ব্রহ্ম বলে কিচ্ছু নেই। যদি তাই হয়, তাহলে ব্রহ্মটা কিন্তু আসলে এই যে বললাম সচ্চিদ আনন্দ, এগুলো বিশেষণ নয়, এগুলো বিশেষ্য। বুঝতে পারলাম? হ্যাঁ, সচ্চিদ আনন্দ এগুলো কিন্তু বিশেষ্য, এগুলো বিশেষণ নয়। সুতরাং বিশেষ্য আর বিশেষণ, যদি এগুলো যদি বিশেষণ হতো, তাহলে কিন্তু বিশেষ্যকে বিশেষণ থেকে আলাদা করা যেত, কিন্তু এগুলোকে আলাদা করা যায় না। পরিষ্কার? আরেকটা কারণে তিনি বলছেন যে ব্রহ্ম কখনো সগুণ হবে না, ব্রহ্ম নির্গুণ হবে। তার কারণ কি না, এটাও কিন্তু ব্রহ্মের যে কনসেপ্ট, হ্যাঁ, এই যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি সমান, এটা কোত্থেকে আসে? ত্রিভুজের তিনটা বাহু আছে, কোত্থেকে আসে এই কথাটা? না, ত্রিভুজ কথাটার মানে থেকেই কিন্তু এটা আসে। ত্রিভুজ বলতে যা বোঝায়, এটা যদি আমি বুঝি, তাহলে তার তিনটা যে বাহু থাকবে এটা কিন্তু আমাকে বুঝতেই হবে। অর্থাৎ ত্রিভুজ সমান সমান তিনটা বাহু, ত্রিভুজ সমান সমান তিন কোণের সমষ্টি দুই সমকোণের সমান। তো একই রকম ভাবে ব্রহ্ম কোনো গুণ থাকবে না, এটা
কোত্থেকে ফলো করছে? আশ্রবাক্যটা কি, যেটা বললাম, শাস্ত্রের কথাগুলোকে আশ্রবাক্য হিসেবে ধরে নিচ্ছেন, আর সেখান থেকে যুক্তি প্রয়োগ করে উনি কিন্তু কনক্লুশন টানছেন। তাহলে শাস্ত্রের কথা কি বলেছে? যে ব্রহ্ম নির্গুণ, সরি, ব্রহ্ম হচ্ছে সচ্চিদ আনন্দ স্বরূপ, এবং ব্রহ্ম কি? ব্রহ্ম হচ্ছে অল পারভেডিং। অল পারভেডিং মানে সমস্ত জায়গায় আছে। ব্রহ্ম নিত্য, ব্রহ্ম অসীম, অনন্ত। তাহলে এইবার দেখো, তাহলে ব্রহ্ম কি বললো? অসীম, অনন্ত। আচ্ছা, ব্রহ্ম যদি অসীম হয় তাহলে তার কোনো সীমা রেখা নেই, সীমা টানা যাবে না, তাই তো? ব্রহ্ম যদি অসীম হয় তাহলে তার কোনো কি সীমা আছে? তার কিন্তু কোনো সীমা নেই। এবারে দেখো, বিশেষণ মানে কিন্তু সীমা টানছি আমি। বিশেষণ যখন প্রয়োগ করি, যখন গুণ প্রয়োগ করি, তার মানে কিন্তু আমি সেই বিষয়টাকে সীমায়িত করি। কিরকম? আমি বললাম যে স্বপন, হ্যাঁ, স্বপন খুব ভালো শিক্ষক। এ কথার অর্থ কি? এ কথার অর্থ হচ্ছে স্বপন খারাপ শিক্ষক নয়। এবার আমরা যে দুটো তারের টানি, হ্যাঁ, দুটো বৃত্ত টানি, একটা বৃত্তের মধ্যে একটা ভেন্স ডায়াগ্রাম, হ্যাঁ, দুটো ভেন্স ডায়াগ্রাম টানলাম, একটা ডায়াগ্রামে ভালো শিক্ষকেরা আছে, আরেকটা ডায়াগ্রামের মধ্যে খারাপ শিক্ষকেরা আছে। এবারে দেখো, এই খারাপ শিক্ষকেরা ভালো শিক্ষকেরা সীমায়িত, ভালো শিক্ষকেরা খারাপ শিক্ষার দ্বারা সীমায়িত। আমি বললাম যে ভারতবর্ষ ছাড়াও আর কি আছে? বাংলাদেশ আছে। তার মানে কি? ভারতবর্ষ কিন্তু বাংলাদেশের দ্বারা সীমায়িত হয়ে যাচ্ছে। আমরা যখন পূর্ব দিকে এগোচ্ছি তখন কিন্তু আমরা এক জায়গায় দাঁড়িয়ে গেলাম। কেন? ভারতের সীমানা শেষ। তাহলে ভারতের সীমায়িত সীমায়িত কে হলো? বাংলাদেশ। তো একই রকম এখানে কিন্তু যখনই যখনই আমি বললাম লম্বা, এ কথা মানে কি? তাই তো? কোথায় যেন একটা শব্দ হচ্ছে, বচ্চন লম্বা। যখন আমি বললাম এর অর্থ হচ্ছে বচ্চন বেটে নয়। তার মানে এবার পৃথিবীকে যদি আমরা এইভাবে দেখি যে কিছু কিছু মানুষ আছে বেটে, কিছু লম্বা। যদি আমি বচ্চনকে লম্বা বলি, বেটে নয় মানে বেটে মানুষগুলো থেকে সে আলাদা, তার মানে বেটের দ্বারা সে সীমায়িত হয়ে গেল। বুঝতে পারছি যে আমি যদি যখনই কোনো বিশেষণ আরোপ করি, এর অর্থ হচ্ছে যে বিশেষণ সীমায়িত হচ্ছে। কিরকম সীমায়িত করবো? আমি বললাম একটা মানুষকে বললাম সেই মানুষটা চোর, তার মানে কিন্তু সে সাধু নয়। তাহলে সাধু মানুষগুলোর থেকে তাকে বাদ দিয়ে দিলাম, তাহলে সাধু মানুষগুলো তার কাছে একটা সীমা হয়ে গেল। তাহলে এরকম বিশেষণ আমি টানবো, বিশেষণ বা গুণ মানেই কিন্তু গুণীকে সবসময়ের জন্য সীমায়িত করে, আর সীমায়িত যখন করব তখন সেটা কিন্তু অসীম থাকবে না। কিন্তু ব্রহ্মকে বলা হয়েছে অসীম, অনন্ত। তাহলে ব্রহ্ম যদি অসীম হয় তাহলে তার কোনো সীমা নেই, তাকে সীমায়িত করাই যায় না। আর সীমায়িত যদি না করা যায় তাহলে বিশেষণ প্রয়োগ করা যাবে না, কোনো গুণকে প্রয়োগ করা যাবে না। ব্রহ্ম অবশ্যই তাহলে নির্গুণ হতে বাধ্য, ব্রহ্ম নির্গুণ হতে বাধ্য। ওকে, এই প্রসঙ্গে আমি একটু কথাটাতে আসি, হ্যাঁ, পরে বোঝাতে বলতে একটু সুবিধা হবে। আচ্ছা, তিনি কিন্তু তিন ধরনের ভেদকে অস্বীকার করেছেন। হ্যাঁ, তিন ধরনের ভেদকে অস্বীকার করেন। কি ভেদ? একটা আমরা জানি, তোমরা সবাই জানো, পড়েছ, সোজা ভেদ, বিজাতীয় ভেদ, স্বগত ভেদ। তাহলে শঙ্করাচার্য কিন্তু এই তিনটা ভেদকেই অস্বীকার করছেন। স্বজাতীয় ভেদ মানে কি, বিজাতীয় ভেদ মানে কি, স্বগত ভেদ সেটা আমি বুঝে নিই। আর বিজাতীয় ভেদ মানে হচ্ছে যে দুটো ভিন্ন জাতির মধ্যে ভেদ, ছাগল গরুর ভেদ, মানুষের সাথে গরুর যে ভেদ, এগুলো হচ্ছে বিজাতীয় ভেদ। ঠিক আছে? গরু একটা জাতি, ছাগল আরেকটা জাতি। তাহলে গরু আর ছাগল কি এক? না। তাহলে গরু আলাদা, ছাগল আলাদা। গরু ছাগলের মধ্যে যে ভেদ সেটা বিজাতীয় ভেদ। কেন? দুটো ভিন্ন জাতির মধ্যে ভেদ, সেটা হচ্ছে বিজাতীয়। এবার স্বজাতীয় ভেদ মানে কি? আচ্ছা, এক এক করে আলোচনা করি বরং। হ্যাঁ, তাহলে বিজাতীয় ভেদ, তাহলে আমরা কি বললাম? যে দুটো জাতির মধ্যে ভেদ, একটা ছাগল জাতির সাথে গরু জাতির ভেদ। আর ব্রহ্মের কি কখনো বিজাতীয় ভেদ থাকতে পারে? ব্রহ্মের যদি বিজাতীয় ভেদকে আমরা জানি তাহলে কি করতে হবে? ব্রহ্মকে স্বীকার করতেই হবে, বলে আর কোনো কিছু স্বীকার করতে হবে, তাই তো? গরুর বিজাতীয় ভেদকে স্বীকার করলে গরু ছাড়া অন্য জাতি করতে হচ্ছে, ছাগলকে স্বীকার করতে হচ্ছে, ঘোড়া স্বীকার করতে হচ্ছে, তাই তো? হ্যালো, হ্যাঁ, একইভাবে ব্রহ্মের যদি আমি